আমরা দেখব দুষ্ট বিনি ও মিনি। এক বনে ছিল দুই সিংহ। তাদের নাম বিনি আর মিনি। ওরা দুই ভাই। বল খেলতে ওরা খুব পছন্দ করে, তাই সারা দিন দুই ভাই মিলে বল খেলে। ওরা ছিল খুব দুষ্ট, একদমই কথা শুনতো না। নতুন নতুন দুষ্টামি আবিষ্কার করাটাই ছিল ওদের সবথেকে পছন্দের কাজ। একদিন খেলার বলটা রেখে দুই ভাই মিলে গল্প করছে। গল্প করতে করতে বিনি বলল, আচ্ছা মিনি, তুমি কি মানুষের কথা শুনেছো? মিনি বলল, মানুষ? সে আবার কি ভাই? তখন বিনি বলল, শোনোনি, ওই দিন পাঠশালায় শিয়াল পণ্ডিত বলল মানুষ থেকে বনের পশুদের দূরে থাকতে হবে, এটা বনের নিয়ম। মিনির মনে পড়ল, কিন্তু শিয়াল পণ্ডিত কেন এটা বলল সেটাই বুঝতে পারছে না। তখন মিনি বিনিকে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বিনি। কিন্তু বিনি, পণ্ডিত মশাই কেন এটা বলল? বিনি বলল, চলো মিনি, এক কাজ করি, বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর দুই ভাই মিলে গেল বাবা সিংহের কাছে। বাবা সিংহ ওদের দেখে বলল, কি ব্যাপার বিনি আর মিনি, তোমরা এখনো বাইরে ঘোরাঘুরি করছো? যাও, গুহার ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও। বিনি বলল, বাবা, সে তো নিব। আচ্ছা বাবা, বলো তো মানুষ দেখতে কেমন? মানুষের কথা জিজ্ঞেস করতে বাবা সিংহ একটু অবাক হয়ে গেল। তারপর বলল, মানুষ? এখানে মানুষের কথা আসলো কিভাবে? মিনি বলল, বাবা, শিয়াল পণ্ডিত পাঠশালায় মানুষের কথা বলেছে, ওদের থেকে দূরে থাকতে বলেছে। বাবা সিংহ আর কথা না বাড়িয়ে বলল, ঠিকই বলেছে, যাও তোমরা এখন বিশ্রাম নাও। কিন্তু বিনি মিনি দুজন নাছোড়বান্দা, একটা কিছু মাথায় আসলে আর থামতেই চায় না। তাই তারা আবার জিজ্ঞেস করলো, কিন্তু বাবা, আমরা কি মানুষ দেখতে পারবো? সাথে সাথে মিনি বলল, মানুষ কোথায় থাকে বাবা? এবার বাবা সিংহ একটু ধমক দিয়ে বিনি মিনিকে বলল, না, তোমরা মানুষ দেখতে পারবে না, ওরা অনেক ভয়ানক জীব, আর কোনো কথা নয়, এখনই গুহায় গিয়ে তোমরা বিশ্রাম নাও। বাবার ধমক খেয়ে বিনি মিনি চুপ করে গুহার ভিতর চলে গেল। কিন্তু ওরা মানুষ দেখবেই এমন জেদ করে বসলো। একদিন বাবা সিংহ শিকার ধরতে গভীর বনে যাবে, তাই বিনি মিনিকে ডাকলো, বিনি, মিনি। আসছি বাবা। দুই ভাই দৌড়ে বাবার কাছে এলো। বাবা সিংহ ওদের বলল, শোনো বিনি মিনি, আমি শিকার ধরতে যাচ্ছি, ফিরতে রাত হবে, তাই তোমরা আজ কোথাও যাবে না, সারাদিন গুহাতেই থাকবে। বাবা সিংহের কথায় বিনি মিনি একসাথে বলে উঠল, ঠিক আছে বাবা। বাবা সিংহ চলে গেল, আর বিনি মিনি পেয়ে গেল মানুষ দেখার সুযোগ। তখন বিনি বলল, চলো ভাই, আজ এই সুযোগে মানুষ দেখে আসি। মিনি বলল, হ্যাঁ ভাই, চলো, বাবা আসার আগেই মানুষ দেখতে হবে। এই ভেবে বিনি মিনি চলল মানুষ দেখার অভিযানে। তারা বন থেকে বের হলো, কিন্তু বন থেকে যে পথটি দিয়ে ওরা বের হয়েছে সেটি আবার বনের বাইরে দুই দিকে বাঁক নিয়েছে। তাই কি করবে এই নিয়ে তারা ভাবছে।
কোন পথে গেলে মানুষের দেখা পাবে এটাই ভাবনা। এমন সময় বিনির মাথায় একটা বুদ্ধি এলো। সে মিনিকে বলল, একটা বুদ্ধি পেয়েছি মিনি, শোনো। ডান দিকে যাব আমি আর বাঁ দিকে যাবে তুমি। বুদ্ধিটা মিনির পছন্দ হলো, তাই সে বলল, ঠিক বলেছ বিনি, চলো আমরা রওনা হই। এই বলে মিনি চলে গেল বাঁ দিকে আর বিনি চলে গেল ডান দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর বিনি অনেক মানুষ দেখতে পেল। মানুষ দেখে বিনি অবাক হয়ে গেল আর মনে মনে বলল, আরে ওদের মাত্র দুটি পা, এই পা দিয়ে ওরা দৌড়াবে কি করে? বিনি মিটিমিটি হাসছে আর মানুষ দেখছে। বিনি দেখলো সব মানুষ জটলা পাকিয়ে গল্প করছে। বিনি অবাক হলো। হঠাৎ একটা মানুষ বিনিকে দেখে চিৎকার করে উঠল, সিংহ, সিংহ, সিংহ! এরপর সব মানুষেরা মিলে বিনি সিংহকে তাড়া করলো। তাড়া খেয়ে বিনি পালাতে পালাতে মরুভূমিতে গিয়ে পথ হারিয়ে ফেলল। সেখানে খাবার আর পানির কষ্টে বিনি সিংহ মারা পড়ল। এদিকে মিনি গিয়েছিল বাঁ দিকের পথ ধরে। সে পথ ধরে যাচ্ছে তো যাচ্ছে, কাউকে দেখতে পেল না। মনে মনে সে বলল, এটা আবার কেমন জায়গা, কাউকে দেখতে পাচ্ছি না, একটা পশু পাখিও নেই। হাঁটতে হাঁটতে সে হাঁপিয়ে উঠল। খুব ক্লান্ত মিনি পানির খোঁজ করলো। কোথাও পানি কিংবা নদীর দেখা পেল না। পেল না কোনো খাবারের সন্ধান। তাই খাবার আর পানির অভাবে মিনিও মারা পড়ল। এদিকে রাত হয়ে গেছে। আকাশে কি সুন্দর চাঁদ আর অনেক অনেক তারা। বাবা সিংহ গুহার সামনে এসে বিনি মিনিকে ডাকলো, বিনি, মিনি, ও বিনি মিনি, কোথায় তোমরা? বাবা সিংহ কোথাও বিনি মিনিকে খুঁজে পেল না। গুহার ভেতর পেল না, বনের কোথাও খুঁজে পেল না। বিনি মিনিকে খুঁজে না পেয়ে বাবা সিংহ কাঁদতে লাগলো। ও বিনি মিনি, আমার বিনি, আমার মিনি, ও বিনি মিনি, কোথায় গেলে বাবারা? বিনি মিনি, বিনি মিনি। এভাবেই বাবার অবাধ্য হওয়ার ফল ভোগ করতে হলো বিনি আর মিনিকে। শোনো বন্ধুরা, আমি মা বাবার সব কথা শুনি, তোমরাও শুনবে, কিন্তু তাদের আদেশ উপদেশ মানতে হবে, তাহলে তোমরাও কোনো বিপদে পড়বে না। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।